বাঙালির অতি প্রিয় একটি রেসিপি হচ্ছে ডিম কষা। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে। আজকে আমি শীতের ছোট নতুন আলু দিয়ে হাঁসের ডিমের রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শীতের ছোট নতুন আলু দিয়ে হাঁসের ডিম কষা। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এই হাঁসের ডিমের কষাটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। শীতের ছোট নতুন আলু দিয়ে হাঁসের ডিম কষা বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবার এই জলের মধ্যে এক এক করে হাঁসের ডিমগুলোকে দিয়ে দেব। এখানে আমি প্রায় 7টা হাঁসের ডিম সেদ্ধ করে নেব। আর ডিমগুলো জলে দেবার সময় খেয়াল রাখতে হবে যে ডিমগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে। আর কোনো ডিম যদি জলের উপরে ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে ডিমটা নষ্ট। এবারে ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। আর নুন দেওয়ার ফলে কিন্তু ডিম থেকে খোসাটা খুব ভালো মতো ছাড়ানো যাবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট সময় ধরে ডিমটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে যাবার পর এবার ডিমগুলোকে ঠান্ডা হতে দেব। ডিমটা ঠান্ডা হতে হতে এবার ডিম কষার জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি কয়েক টুকরো আদা। আদাটাকে মিহি করে বেটে নেব। আমি এখানে আদাটাকে শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আদাটা মিহি করে বেটে নেবার পর এবার আদাটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। আদাটা বেটে নেওয়া হয়ে গেলে এবারে নিয়েছি 4 কোয়া রসুন। এবার এই রসুনটাকেও মিহি করে বেটে নেব। রসুনটা বেটে নেবার পর এবার রসুনটাকেও একটা বাটির মধ্যে তুলে নেব। রসুনটা বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু ডিমটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আজকে আমি হাঁসের ডিম দিয়ে ডিম কষাটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু মুরগির ডিম দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নেবার পর এবার নিয়েছি এখানে নতুন ছোট আলু। আলুটাকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবার পর এবার প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন, সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে তেলের সাথে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেবার পর এক এক করে হাঁসের ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। ডিমগুলো তেলের মধ্যে ছাড়ার পর এবার ডিমগুলোকেও কিন্তু একটু হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর ডিমগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আর আলুটা সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণ একটু নুন দিয়ে কিন্তু আলুগুলোকে সেদ্ধ করেছিলাম, তাই আর এখানে নুন দিচ্ছি না। আর তেলের মধ্যে যেহেতু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, তাই আর এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব না। এবারে মিনিট 3 ক্রমাগত নেড়ে চেড়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর আলুগুলো যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার আলুগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর এবার ফোড়নটাকে রেডি করে নেব। একটা হামলদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 3টে ছোট দারচিনি আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভেঙেই দেব। এবারে গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নেব। এইভাবে যদি একটু থেতো করে তেলের মধ্যে ফোড়ন দেওয়া হয়, হাঁসের ডিম কষাটা খেতে কিন্তু খুবই ভালো হবে। মশলাটাকে থেতো করে নেবার পর এবার যে তেলে আমি আলু ভেজেছিলাম সেই তেলেই রান্নাটাকে করব। এবার এই তেলের মধ্যে ফোড়নটাকে দিয়ে দেব। ফোড়নটা দেবার পর এবার ফোড়নটাকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব।
ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেব হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা বাটা রসুন বাটাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবারে মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিনিট 2-3 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। টমেটো কুচানোটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে মশলাটা কষিয়ে নেবার পর যখন টমেটোটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেবো ছোট 1 বাটি মটরশুঁটি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। ভেজে রাখা আলু আর মটরশুঁটি দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আলুগুলো মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার আমি গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। গরম জল দেবার পর এবার একসাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দেবার পর এবার গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 ঢাকা দিয়ে ডিম আর আলুটাকে গ্রেভির সাথে ফুটতে দেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ডিম আর আলুটা গ্রেভির সাথে খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি একটু নুনটাকে চেখে দেখে নেব যে নুনটা ঠিকঠাক আছে কিনা। নুনটা যেহেতু আরেকটু লাগবে তাই এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবার পর এবার ডিম কষার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেবার পর এবার গ্রেভির সাথে গরম মশলার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর শীতের ছোট নতুন আলু দিয়ে হাঁসের ডিম কষা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি শীতের নতুন ছোট আলু দিয়ে হাঁসের ডিম কষা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।